আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন এক বন্দুক ঠেকিয়েছে। মাথা কেটে ফুটবল খেলবে, এই সব মানে উক্তি আমাদের বাড়িতে গিয়ে বলে এসছে। ফলতার পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে পালিয়েছে পুষ্পা, ভেঙে চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, বদলেছে ফলতার ভোটের ছবিটাও। সাধারণ মানুষ তো বটেই, রাজ্যে পরিবর্তনের পর ফলতায় জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারাও। 29 তারিখে ভোট দিতে পারিনি, বাড়িতে আমার গিয়ে সন্ত্রাস করেছে। ভোটার কার্ড আর নির্বাচন কমিশন যে কার্ড পাঠিয়েছিল সেই কার্ড বলে দাও, আজকে গালাজ দিয়ে। এমনকি 29 তারিখ আমার মাথায় মেশিন ঠেকিয়েছিল, তখন এক বন্দুক ঠেকিয়েছে। ইভিএমে কারচুপি, ভোটারদের বাধা, বিরোধীদের হুমকি, ভুয়ো ভোট, ছাপ্পা ভোট। অভিযোগ, তৃণমূল জমানায় এটাই ছিল ফলতার ভোটের চেনা ছবি। 29 এপ্রিল ফলতায় ভোটের দিনেও সেখানে এই ছবি দেখা গিয়েছিল, যার থেকে রেহাই পাননি তৃণমূল কর্মীদের অনেকেই। 11তে প্রথম যখন টিএমসিকে নিয়ে আসি তখন সন্ত্রাস হয়নি, তারপরে থেকে সন্ত্রাস আরম্ভ হয়ে গেছে। এত সন্ত্রাস, আপনারা তো তৃণমূল কর্মী, আপনাদের সঙ্গে কেন সন্ত্রাস শুরু হয়েছে? সন্ত্রাস যদি করে, ধমকি চমকি যদি দেয়, মানে আজে বাজে ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় গালাগালি। এই জোর জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতেই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। আর সরকার বদলের পর ফলতার পুনর্নির্বাচনেও উৎসবের আমেজ। আজকে যে ভোটটা হচ্ছে, এটা মনে হচ্ছে যেন সেই 11 সালের ভোট হচ্ছে। শান্তিপ্রিয়ভাবে আজকে ভোট হচ্ছে। আমাদের রাস্তায় বার হতে দিত না, ঘরবন্দি করে রাখা হতো। ঘরবন্দি ছিলাম, বার হলেই মার। টিএমসি এখানে নেই, টিএমসি এখানে শেষ হয়ে গেছে। ভাইপোর মডেল এখানে চুরমার করে ভেঙে গেছে, আর ভাইপের মডেলে যারা পিলার ছিল সেগুলোও ভেঙে গেছে। সেই তৃণমূলের জমানা আর নেই, নেই সেই পুষ্পার তেজও। মানুষ বুঝিয়ে দিয়েছে আসল ক্ষমতা তাদের হাতে। মুখে যে যায় বলুক, গণদেবতার মতামতের সামনে নেতারা ঝুঁকতে বাধ্য। আবির দত্ত, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। 3 নম্বর বোতামের কাছে সুগন্ধি দিয়ে দিয়েছে, আতর সুগন্ধি বলবো না, আতর দিয়ে রেখে দিয়েছে। ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে, আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে। নানা কারচুপির অভিযোগে ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। 3 সপ্তাহ পর বৃহস্পতিবার ফের ভোটের লাইনে দাঁড়ালেন ফলতার বাসিন্দারা। উৎসবের মেজাজে হলো ভোট। অথচ 3 সপ্তাহ আগে 29 এপ্রিল এই ফলতাতেই তৃণমূলের বিরুদ্ধে বেনজির কারচুপির অভিযোগ সামনে আসে। ইভিএমে টেপ লাগানো, ভোটারদের বাধা দেওয়া, প্রভাবিত করা, নিয়ম ভেঙে বুথের ভেতরে পার্টি ক্যাডাররা উপস্থিত ছিলেন বলে অভিযোগ সামনে এসেছিল। বুথ ধরে ধরে ওয়েবকাস্টিংয়ের ফুটেজ খতিয়ে দেখে তৎকালীন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনকেও রিপোর্ট দেন। রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতে গোটা ফলতায় ভোট বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই পুনর্নির্বাচনের লাইনে মুখ খুললেন ফলতার বাসিন্দারা, জানালেন কিভাবে ভোট করাতো তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দলবল। 26 আর 29 তারিখে যেটা হলো, বাড়িতে গিয়ে আমাদের থেট দিত। 3 নম্বর বোতামের কাছে সুগন্ধি দিয়ে দিয়েছে, আতর সুগন্ধি বলবো না, আতর দিয়ে রেখে দিয়ে যে ভোট দিতে যাচ্ছে, মানে ভোট ওখানে দিলেই 3 নম্বর যারা দিচ্ছে হাতে তো গন্ধ লাগবে, সেই গন্ধ পেয়ে একজন তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল, ওই ছবি তুললো একটা মোবাইলে, বড় মোবাইলে ছবি তুলে গেল, আর কত কি বলে গেল। এবারে ইয়েতে গেছি, ওর আগে স্টিকার মেরে দিয়েছিল, হাত ছুঁয়ে, আমাদের সব হাত ছুঁয়ে দেখতেছিল। একই সঙ্গে অনেকের অভিযোগ, বুথের ভেতর ভোটদান প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর বাহিনী। এর আগে যে ভোটটা হয়ে গেছে, স্কুলে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে, আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে। যদি আমি অন্য কোনো জায়গায় ভোট দিতাম, আমাকে বাইরে গেলে মারত। শান্তিপূর্ণ, আজকের খুব শান্তি এবং আমি খুব খুশি হলাম ভোট দিতে এসে। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ফলতার 79 ও 80 নম্বর বুথে ইভিএমে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল। 80 নাম্বার বুথ এবং 79 নাম্বার বুথ আগের মারে টেপ মারা ছিল 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখে আমরা ভোট দিতে গিয়ে ধরেছি বলে আমাকে ট্রেনিং করা হয় রাত্রে এবং মারার চেষ্টা করা হয়। ভালোভাবে শান্তিভাবে আমরা ভোটটা দিতে পেরেছি। আগে কি আমাদের ভোট দিতে দেয় না, বলে আমার জয় ঠামাকে দেব, জয় থেকে এদিন এই বুথেই ছবিটা ছিল একেবারে উল্টো। শান্তিপূর্ণ ভোটদানের পর গেরুয়া আবিরে মেতে উঠলেন বিজেপির নেতা কর্মীরা। উঠল স্বঘোষিত পুষ্পার গ্রেফতারির দাবি। ভয় দেখানো,
মানে আতর লাগানো, সেলোটেপ মেরে দেওয়া, স্পাই ক্যামেরা লাগানো, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা, বিজেপিকে টিএমসিকে ভোট দিলে না দিলে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ঘর বাড়ি ছাড়া করা হবে, না হলে মারধর করা হবে। সেই জিনিস আর নেই, সাধারণ মানুষ একটা উৎসবের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট দিচ্ছে। জাহাঙ্গীর উধাও, কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিতেই পুনর্নির্বাচন হলো ফলতায়। এখন দেখার 24 এপ্রিল ভোটের ফল কি হয়। আবির দত্ত, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।